হ্যালো, মাই স্টুডেন্টস অফ ক্লাস 12 ম্যাথামেটিক্সের আমি ক্লাস নিচ্ছি। তোমাদের আজকে যে ক্লাস নিচ্ছি তাতে তোমাদের ইন্টিগ্রেশন সম্বন্ধে কন্টিনিউশনে আগে যেটা পর্যন্ত করেছি তার কন্টিনিউশনে চলছে 6 নম্বরের অঙ্ক। ঠিক আছে, 6 নম্বরের অঙ্ক দেখো। আর তোমাদের বলছি তোমরা ফলো করছো তো? ফলো করো, বেশি করে যে অঙ্কগুলো বাদ দিচ্ছি আমি সেগুলো করো। এই অঙ্কগুলো দেখো, বোঝার চেষ্টা করো এবং সেগুলো করো। আমি তো বুঝিয়ে দিচ্ছি তোমাদের, বুঝতে না পারলে কমেন্ট করে আমাকে জানাও এবং সাবস্ক্রাইব করো যাতে প্রতিদিনের অঙ্ক যেদিন যে অঙ্ক দেবো তোমরা পেয়ে যাও। তোমরা দেখো, অনেক আশা নিয়ে তোমাদের অঙ্কগুলো দিচ্ছি, তোমাদের যেন তোমরা ভুলকেও করেও এড়িয়ে যাবে না এই অঙ্কগুলোকে। আমি তোমাদের কাছে কোনো উপস্থাপনা করছি না, শুধু আমার তোমাদের কাছে আশা যে তোমরা বেশি করে অঙ্কে উন্নতি করো, বেশি করে অঙ্ক করো যাতে তোমাদের উন্নতি হয়। এর মধ্যে তো আমার অনেক আত্মীয় স্বজনও আছে, তাদের কাছেও আমি জানতে পারি, তারা আমাকে জানাচ্ছে একসময় তারা টিচার ছিল, ম্যাথামেটিক্সেরই টিচার ছিল, উৎসাহ দেয়। তোমরা কিন্তু, আমার বয়স অনেকই হলো, আমার প্রায় 71+ আমার এজ হয়ে গেছে। আমি বহু জায়গায় গভর্নমেন্ট সার্ভিসই করেছি। প্রথম দিকেই নাম থাকতো কম্পিটিটিভ পরীক্ষায়, শেষে রেল থেকে রিটায়ার্ড করি, সে 10 সালে রিটায়ার্ড করেছি। ঠিক আছে, এবার তোমাদের যে অঙ্কটা দিয়েছি দেখো, আর বেশি নিজের সম্বন্ধে বলবো না। 6 নম্বরের অঙ্ক কন্টিনিউশনে প্রশ্ন নম্বর 5, ইন্টিগ্রেশন অফ 2 cos স্কোয়ার 2x sin 4x dx ইজিক্যাল টু -16 ইন্টু 4 cos 4x প্লাস cos 8x প্লাস c। এটা কিন্তু তোমাদের প্রমাণ করতে হবে। এটা প্রমাণ করো, প্রথমে অঙ্কটা দেওয়া আছে, প্রমাণ করো। ঠিক আছে, এবার বাম পক্ষ প্রমাণ করে যখন দেওয়া আছে তখন বাম পক্ষ থেকে আমাকে শুরু করতে হবে, ডান পক্ষে যেতে হবে, এটাই নিয়ম। বাম পক্ষ ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ 2 cos স্কোয়ার 2x sin 4x dx ইজিক্যাল টু, এই অঙ্কটা দেওয়া আছে, ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 প্লাস 1, এখানে দেখো একটু ব্র্যাকেট ভুল করে দিয়ে দিয়েছিলাম, এটা প্লাস হবে, প্লাস 1 সাইন, মানে -1 দিয়েছি তো +1 একটা দিতে হবে, তবেই তোমার 2 cos স্কোয়ার 2xটা আসবে। ঠিক আছে, তারপর আছে সাইন +1 sin 4x dx ইজিক্যাল টু কী হচ্ছে, ইজিক্যাল টু 2 cos স্কোয়ার 2x মাইনাস 1 ইজিক্যাল টু কত, cos 4x। তোমরা কি জানো, 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 ইজিক্যাল টু cos 2 থিটা, সেরকমই 2xের জায়গায় 2xটা 4x হয়ে গেল, প্লাস 1 sin 4x dx। ঠিক আছে, নেক্সট তোমার হচ্ছে ইন্টিগ্রেশন অফ cos 4x sin 4x, sin 4টা মাল্টিপ্লাই করে দিলাম cos 4xের সঙ্গে, যে বাইরে sin 4x আছে, এই sin 4xটা আমি মাল্টিপ্লাই করলাম, তাহলে cos 4x sin 4x প্লাস, এখানে প্লাস 1 আছে, সেই 1-এর সঙ্গে sin 4x মাল্টিপ্লাই হয়ে গেল, তাহলে কত sin 4x dx হলো, ইজিক্যাল টু কী হচ্ছে, -12 2 sin 4x cos 4x dx, -12 করে 2 করলাম ভিতরে, কেন 2 নিলাম না, 2 sin 4x cos 4xটা কী হবে, এটা আমরা জানি 2 sin 4x cos 4x, এটা ঘুরিয়ে লেখা আছে, এটা মানে হচ্ছে sin 8x। sin 8x করার জন্য এই যে sin 8x এসছে, এই 8xটা করার জন্যই আমি এটা 2 নিলাম, তাহলে হাফ করতে হয়েছে আগে, প্লাস sin 4x dx। ঠিক আছে, নেক্সট কী আছে, -12 cos 8x বাই 8 cos -12, কেন মাইনাস নিলাম না, যে cos 8xকে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে মাইনাস সাইনে যায়, মাইনাস সাইন হয়, সে মাইনাসটা এখানে দেওয়া নেই, সে মাইনাসটা সেই জন্য আমি দিয়ে দিলাম। ঠিক আছে, এটা হলো তোমার -12 cos 8x, এখানে কী হচ্ছে, এখানেও sin 4x আছে, সেই জন্য কেন মাইনাস দিতে হলো একটা, cos 4x বাই 4 প্লাস c, এখানে কত আসছে -8x বাই 60 মাইনাস cos 4x বাই 4 প্লাস c ইজিক্যাল টু -16, দেখো -16টা বাইরে নিয়ে নিলাম, দুটোতেই মাইনাস আছে, তাহলে -16 বাইরে নিলাম, তাহলে কত গেলো, এখানে আসবে 4 cos 4x, এটা আমার এটাকে 4 cos 4xটা আগে লিখলাম আর cos 8xটা পরে লিখলাম। ঠিক আছে, এটা পরে লিখলাম প্লাস c, এটা প্রুফ, এটাই জানতে চেয়েছে আগের অঙ্কটাতে, দেখো প্রমাণ করতে যেটা দিয়েছে এটাই প্রমাণ করতে দিয়েছে।
নেক্সট 7 নম্বরের অঙ্কটাকে দেখো, প্রমাণ করো। কি প্রমাণ করো? ইন্টিগ্রেশন অফ কস টু এক্স মাইনাস কস টু আলফা, এটা কিন্তু ভ্যারিয়েবল নয়, এটা কিন্তু কোনো ফাংশন নয়, এটা কনস্ট্যান্ট টার্ম। কস টু এক্স মাইনাস কস টু আলফা, এটা কস টু আলফাটা হচ্ছে কি কনস্ট্যান্ট টার্ম, বাই কস এক্স মাইনাস কস আলফা ডিএক্স ইজিক্যাল টু, কী প্রমাণ করতে হবে? ইজিক্যাল টু 2x কস আলফা প্লাস সাইন এক্স প্লাস সি। একটা কথা মনে রাখবে যে অঙ্ক যদি করতে দেয় তুমি যে কোনো একটা আনসারে গিয়ে ছেড়ে দিতে পারো, কিন্তু এখানে প্রমাণের প্রশ্ন আসছে, তোমাকে যেভাবেই হোক না কেন সেই প্রমাণে পৌঁছাতে হবে, মানে বাম পক্ষটাকে ডান পক্ষে তোমাকে যেতে হবে। ঠিক আছে, সেইভাবে তোমাকে অঙ্কটাকে তৈরি করে নিয়ে এগিয়ে যেতে হবে। কেন বাম পক্ষ কী দেওয়া আছে? বাম পক্ষ আছে কস টু এক্স, কস টু এক্স কস টু আলফা বাই কস এক্স মাইনাস কস আলফা ডিএক্স। ঠিক আছে, এখানে কি হলো না, এটাকে আমি ইজিক্যাল টু কস ইন্টিগ্রেশন অফ 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1, এই কস টু এক্সটাকে ভেঙে দিলাম। তাহলে কী এলো? তখন আমাকে ডিনোমিনেটর থেকে এলিমিনেট করতে হবে, এমনভাবে তৈরি করে ডিনোমিনেটর এলিমিনেট হয়। এটা প্র্যাকটিস থেকে, আমি যেটাকে গেলে পরে এলিমিনেট হবে জানলাম কি করে? জানলাম এই করে যে এটা আমি অঙ্ক প্র্যাকটিস করলে আমি জেনে যাবো যে এইভাবেই আমাকে এগোতে হবে। 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস 2 কস স্কোয়ার আলফা মাইনাস 1 বাই কস এক্স মাইনাস কস আলফা ডিএক্স। ঠিক আছে, এবার নেক্সট দেখো, নেক্সট কী আছে? ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ 2 কস স্কোয়ার এক্স মাইনাস 1 মাইনাস 2 কস স্কোয়ার আলফা প্লাস 1, এই মাইনাস আর এই মাইনাস 1-এ প্লাস 1 হয়ে গেল, 1 কেটে গেল, এই 1টা কেটে গেল, প্লাস 1 মাইনাস 1 কেটে গেল, থাকলো কি তাহলে উপরে ইন্টিগ্রেশন অফ 2 কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার আলফা, নিচে থাকলো কস এক্স মাইনাস কস আলফা। এটা কিন্তু প্রথমেই আমার মাথায় কাজ করে যাচ্ছে। এটা প্রথম থেকেই কাজ করছে কি, যে এই জিনিসটা করলে আমার কস এক্স মাইনাস কস আলফা আসবে, যেটাকে আমি এলিমিনেট করতে পারবো। তাহলে 2 কমন নিলাম এখান থেকে, 2 কমন নিয়ে কী আসছে? ইন্টিগ্রেশন অফ 2 কমন নিয়ে কস স্কোয়ার এক্স মাইনাস 2 কস স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার আলফা বাই কস এক্স মাইনাস কস আলফা ডিএক্স ইজিক্যাল টু 2টা বাইরে, ইন্টিগ্রেশনের বাইরে নিয়ে নিলাম। এইটা কি হচ্ছে? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, কস এক্স প্লাস কস আলফা ইন্টু কস এক্স মাইনাস কস আলফা বাই কস এক্স মাইনাস কস আলফা। ঠিক আছে, এটা কেটে গেল, কস এক্স মাইনাস কস আলফা, কস এক্স মাইনাস কস আলফা, ডিনোমিনেটর নিউমারেটর এটা কেটে গেল, ডিএক্স হলো। এবার কী হলো? ইজিক্যাল টু 2 ইন্টিগ্রেশন অফ কস এক্স প্লাস কস আলফা ডিএক্স ইজিক্যাল টু 2 দিয়ে এটা আমি কী করলাম না, আমি তৃতীয় বন্ধের মধ্যে দিয়ে ইন্টিগ্রেশন অফ কস এক্স ডিএক্স প্লাস ইন্টিগ্রেশন অফ কস আলফা ডিএক্স ইজিক্যাল টু এটা করলাম। ঠিক আছে, নেক্সট কী করলাম না, 2 কস এক্স সাইন এক্স, কস এক্সটা ইন্ডিকেট করলে কী হবে? এই যে কস এক্স ইন্ডিকেট করলে কি, ডিএক্সটা ইন্ডিকেট করলে সাইন এক্স হলো, আর কস আলফা তো কনস্ট্যান্ট, ডিএক্স করলে পরে কী হবে? শুধু এক্স হবে, কস আলফাটা কস আলফাই থেকে গেল, শুধু এক্স কস আলফা হলো প্লাস সি। ঠিক আছে, প্লাস সি হলো। নেক্সট ইজিক্যাল টু 2x কস আলফা, এক্স কস আলফাটা আগে দিলাম প্লাস সাইন এক্স, 2 আগে দিলাম, তৃতীয় ব্র্যাকেট দেখিয়ে দিলাম না এক্স কস আলফা প্লাস সাইন এক্স পুট, এটাই প্রমাণ করতে দেওয়া আছে। এই ব্র্যাকেট এটা হবে কি, থার্ড ব্র্যাকেট হবে, বা সেটা আমার হয়ে গেল। ঠিক আছে, এবার 10 নম্বরের অঙ্কটা দেখো, এটাও প্রমাণ হয়ে গেছে। 10 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে? 10 নম্বরের অঙ্কতে কী দেওয়া আছে? এখানে 10 নম্বরের অঙ্ক, এটা প্রমাণ করো দেওয়া আছে কি, সবই প্রমাণ করো দেওয়া আছে, যে অঙ্কগুলো দেওয়া আছে সেগুলো বাম পক্ষে একটা অঙ্ক দেওয়া আছে, ডান পক্ষে একটা অঙ্ক দেওয়া আছে। ডান পক্ষে দেওয়া আছে যেটা এসে দাঁড়াবে, তো এখানে কী আছে? সাইন 8x মাইনাস কস 8x কস টু দি পাওয়ার 8x সাইন টু দি পাওয়ার 8x মাইনাস কস টু দি পাওয়ার 8x বাই 1 মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স ইজিক্যাল টু মাইনাস হাফ সাইন 2x প্লাস সি। এখানে আমাকে যেতে হবে, দেওয়া আছে বাম পক্ষটা, বাম পক্ষ থেকে আমি অঙ্ক শুরু করব। বাম পক্ষে দেওয়া আছে কি, ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ সাইন 2x মাইনাস কস 2x প্লাস
সাইন টু দি পাওয়ার 4x এর হোল স্কোয়ার, 8x দেওয়া আছে, এটা হবে সাইন টু দি পাওয়ার 4x এর হোল স্কোয়ার মাইনাস কস টু দি পাওয়ার 4x এর হোল স্কোয়ার, কস টু দি পাওয়ার 8xটা হোল স্কোয়ার বাই কী আছে, বাই দেখো এখানটা আমি তৈরি করে নিয়েছি। কেন না অঙ্কটাকে আমি আগেই বলেছি ডিনোমিনেটরটাকে আমি এলিমিনেট করব, নিউমিনেটরটাকে এমন ফর্মে নিয়ে যাব তো ডিনোমিনেটর এলিমিনেট হয়ে যায়। ঠিক আছে, সেভাবে অঙ্কটাকে আমি এগিয়ে নিয়ে যাব। এখানে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মে চলে আসে, তাহলে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি হবে। নিচেরটা কী হলো না সাইন এক্স প্লাস কস এক্স, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করলাম, ওয়ানটাকে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার ইকুয়াল টু 1 হয়। তাহলে সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার মানে সেটাও 1 হবে, 1 স্কোয়ার মানে 1। এটা কীভাবে করলাম না এখানে দেখো 2 সাইন স্কোয়ার মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স দেওয়া আছে, তাই না, এটা দেওয়া আছে। সেই জন্য আমি দেখলাম একটা হোল স্কোয়ার করতে পারবো আমি এখানে, মানে এই হোল স্কোয়ারটাকে ভেঙে দিলে পরে এটা কেটে যাবে, হোল স্কোয়ারটাকে ভেঙে দিলে কী হবে, এটা কেটে যাবে। দিয়ে কী এলো দেখো এখানে নিচে কী হলো, উপরে তো ওটাকে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা নিয়ে গেলাম, সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x সাইন টু দি পাওয়ার ইন্টু সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x। নিচে কী হলো, এটা হোল স্কোয়ারটাকে ভেঙে দিলে সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x প্লাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন স্কোয়ার কস স্কোয়ার এক্স, এই দুটো কেটে গেল, প্লাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার এক্স মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স কস স্কোয়ার কেটে গেল। কী থাকলো আমার সাইন ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x ইন্টু সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x, আর নিচে থাকলো শুধু সাইন টু দি পাওয়ার 4x প্লাস কস টু দি পাওয়ার 4x। এটা কিন্তু এই দুটোই কেটে গেল, এটাতে আর এটাতে কেটে গেল, থাকলো শুধু কি ইন্টিগ্রেশন অফ ইজিক্যাল টু ইন্টিগ্রেশন অফ সাইন টু দি পাওয়ার 4x মাইনাস কস টু দি পাওয়ার 4x dx। ঠিক আছে, এটা আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় নিয়ে গেলাম, এটাকে এ স্কোয়ার মানে সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার প্লাস কস স্কোয়ার এক্সের মাইনাস কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার dx। তাহলে কী আসবে, এটা দেখো কী আসছে, দেখো ইন্টিগ্রেশন অফ সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স, এটা তো 1 হয়ে যাবে, এটা তো 1 আমরা জানি, সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার 1 হয়ে গেল, শুধু থেকে গেল কি সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু মাইনাসটা কেন সাইন স্কোয়ার এক্স প্লাস কস স্কোয়ার এক্স ইন্টু সাইন স্কোয়ার এক্স মাইনাস কস স্কোয়ার এক্স ডিএক্স। আমি এই কস স্কোয়ার এক্সটা আগে নিয়ে যাব, তাহলে মাইনাসটা আগে নিলে পরে বাইরে নিলে পরে কী হবে, কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স হবে, সেটা আমি করেছি, কস স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স ইকুয়াল টু কত হয় না কস স্কোয়ার এক্স মাইনাস সাইন স্কোয়ার এক্স আমরা জানি কি কস 2x মাইনাস ইন্টিগ্রেশন অফ কস 2x ডিএক্স ইকুয়াল টু কি না সাইন 2x/2 মাইনাস আগে আছে দেওয়া সাইন 2x/2 ইন্টিগ্রেট করলে পাই কি সাইন 2x/2 প্লাস সি ইকুয়াল টু মাইনাস হাফ, এটা 2টা নিচে আছে সেটা মাইনাস হাফ সাইন 2x প্লাস সি প্রুভড। এটা আমাদের এটাই প্রমাণ করতে দেওয়া আছে। ঠিক আছে, এটা প্রমাণ করতে দেওয়া আছে। নেক্সট অঙ্ক হচ্ছে 13 নম্বরের অঙ্ক, প্রমাণ করো। এটাও প্রমাণ করো 13 নম্বর অঙ্ক। কী দেওয়া আছে 13 নম্বর অঙ্কটা কী দেওয়া আছে দেখো, ইন্টিগ্রেশন অফ কস টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স, কস টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার এক্স ডিএক্স। এটা প্রমাণ করতে হবে কি না মাইনাস 3x/2 1/4 cos 2x প্লাস cot x প্লাস সি, ডান পক্ষে যেতে হবে, এই অবস্থায় যেতে হবে। অঙ্কটা শুরু করলেই বোঝা যাবে যে আমি কীভাবে এগোচ্ছি দেখো, বাম পক্ষ লিখে দিয়েছি, বাম পক্ষে অঙ্কটাই লিখলাম কি আছে না 1 মাইনাস কস টু দি পাওয়ার 4x মানে কি 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, 1 মাইনাস কস টু দি পাওয়ার 4x মানে কি কস স্কোয়ার এক্স মানে কি জানি আমরা না 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স, দ্য কস স্কোয়ার এক্সের হোল স্কোয়ার, তার 1 মাইনাস সাইন স্কোয়ার এক্সের হোল স্কোয়ার করে নিলাম। ঠিক আছে, কেন করলাম না নিচে সাইন স্কোয়ার এক্স আছে, দেখো ওটা কেটে যাবে। ঠিক আছে, একটা কাটবে, আমি নিজের ডিনোমিনেটরটাকে এলিমিনেট করে দিতে পারবো। দিয়ে কী আছে এখানে 1 প্লাস সাইন টু দি পাওয়ার 4x মাইনাস 2 সাইন স্কোয়ার এক্স বাই সাইন স্কোয়ার এক্স, নিচে দেওয়াই আছে ডিএক্স হয়ে গেল। তারপরে কী আসছে না ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, ব্র্যাকেটের মধ্যে কী দিচ্ছি 1 বাই সাইন স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার এক্স হয়, 1 বাই সাইন স্কোয়ার ইকুয়াল টু কোসেক স্কোয়ার এক্স হয়। তারপরে কী আছে প্লাস কী আছে সাইন টু দি পাওয়ার 4x বাই সাইন স্কোয়ার করলে সাইন স্কোয়ার এক্স থাকে,
একটা সাইন স্কোয়ার কেটে গেল, একটা সাইন স্কোয়ার কেটে গিয়ে সাইন স্কোয়ার থাকলো। -2 সাইন স্কোয়ার বা এক্স বাই সাইন স্কোয়ার ইকুয়াল টু -2। একটা স্টেপ জাম্প করে নিয়েছি। দেখুন তোমাদের তো 12-এর অঙ্ক, সব স্টেপ দেওয়ার দরকার হয় না। তোমাদের ছোটো ক্লাসে গেলে পরে অবশ্যই আমাকে স্টেপ বাদ দিলে হয় না, কিন্তু তোমাদের অঙ্কে স্টেপ বাদ না দিলে পরে অঙ্ক অনেক বড় হয়ে যাবে। সেই জন্য আমি স্টেপ বাদ দিয়ে দিয়েছি। কী এলো এখানে দেখো, ইকুয়াল টু কোসেক স্কোয়ার এক্স ডিএক্স -হাফ কি 1 মাইনাস এই যে স্কোয়ার আছে, স্কোয়ারটাকে আমি কিসে নিয়ে যাব, cos 2x নিয়ে যাব। সেই জন্য কী করলাম, এখানে মাইনাস নিলাম আগে একটা, দিয়ে হাফ নিলাম, হাফ নিয়ে কী করলাম -2 সাইন স্কোয়ার নিলাম, -2 সাইন স্কোয়ার এক্স। কেন নিলাম, 1 - 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু 1 নিতে হয়েছে, এখানে +1, এখানে ব্র্যাকেটের মধ্যে আবার -1, তা দুটো কেটে যায়, কিন্তু 1 - 2 সাইন স্কোয়ার এক্স ইকুয়াল টু আমরা কী জানি cos 2x। cos 2x করে এটাকে আমি cos 2x করে নিলাম, -1 থেকে গেল, তার মানে cos 2x -1 করে নিলাম। ঠিক আছে, হাফ মাইনাস হাফটা বাইরে আছে, cos 2x -1 dx -2 dx। তারপরে কি হচ্ছে, ইজ ইকুয়াল টু মাইনাস কোসেক স্কোয়ার এক্স ডিএক্স -হাফ cos 2x -1 dx -2x -2 ইন্টিগ্রেশন অফ dx ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ কোসেক স্কোয়ার ডিএক্স -হাফ কী আছে cos 2x dx প্লাস হাফ কেন হলো, এই মাইনাস আর এখানের মাইনাসে প্লাস হয়ে গেল, প্লাস হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স, এখানে ডিএক্স দিয়ে 1কে মাল্টিপ্লাই করলে ডিএক্স হয়, -2 ডিএক্স আছে, -2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স হলো ইজ ইকুয়াল টু, এটা কী জানি আমরা, এটাকে ইন্টিগ্রেট করলে cot x হয়, -cot x হয়, তখন cot x ডিভাইড করলে -cosec স্কোয়ার এক্স হয়, সেই জন্যে এখানে -cot x হলো। cot x কে ডিফারেন্সিয়েট করলে -cosec স্কোয়ার এক্স হয়, কিন্তু মাইনাস দেওয়া নেই, কিন্তু মাইনাস একটা দিতে হলো আগে, -cot x -হাফ sin 2x/2 sin 2x/2 cos 2x কে ইন্টিগ্রেট করলে sin 2x/2 হয়। ঠিক আছে, ইজ ইকুয়াল টু হাফ ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে এক্স হলো, -2x 2 ইন্টিগ্রেশন অফ ডিএক্স মানে 2x হলো প্লাস সি। তারপর কি আছে, এখানে দেওয়া আছে -cot x ইকুয়াল টু -cot x মাইনাস sin 2x/4 -3/2x, এটাকে আমি প্লাস করি, যোগ করে দিলে কি হয়, প্লাস হাফ আছে -2x আছে, প্লাস হাফ x -2x, এটা দুটোতে কি হয় না -3/2x হয় প্লাস সি। ঠিক আছে, এটা সি হলো। তারপরে কি আসছে, তাই এটাকে আমি সামনে নিয়ে গেলাম, মাইনাস আমি সবগুলো থেকে মাইনাস বাইরে নিয়ে এলাম, ইজ ইকুয়াল টু মাইনাস দিয়ে ব্র্যাকেট দিয়ে দিলাম, 3/2x হলো প্লাস 1/4 sin 2x প্লাস কী আছে, প্লাস cot xটা না দিয়ে এখানে আমি ভুল করে দিয়েছি, শোনো এটা হবে না, এখানে হবে cot x, এখানে হবে কি না cot x হবে, এখানে cot x ওটাই দেওয়া আছে প্রমাণ করতে, এটা হবে cot x হবে, ঠিক আছে, দিয়ে ব্র্যাকেট ক্লোজ হবে, cot x হবে দিয়ে ব্র্যাকেট ক্লোজ হবে, এখানে cot x হবে, এটা ভুল করেছি আমি। ঠিক আছে, প্লাস সি সমান ডান পক্ষ ওই অঙ্কটাই দেখো প্লাস cot x দেওয়া আছে, দেখো কী দেওয়া আছে, প্লাস cot x দেওয়া আছে, সেই cot xটাই প্রমাণ করতে দেওয়া আছে, ওটাই আমি গেলাম কি প্লাস cot x না দিয়ে এখানে আমি কী একটা ভুল লিখেছি, কোনটা এখানে ওর কি উঠে গেল, এখানে প্লাস ওই 3/2xটাই আবার এখানে লিখে দিয়েছি, এটা ভুল হয়ে গেছে, মাঝে মাঝে শরীরটা আমার ভালো নেই, যার জন্যে একটু ভুল যে কখনো হয়ে যাচ্ছে, 3/2x প্লাস 3/2x প্লাস সি। ঠিক আছে, এখানে তোমার 3/2x হবে না, কি হবে cot x হবে, মনে থাকে যেন, আমি একটু লাল আমার দিয়ে লিখে দিয়েছি, যে থাকবে না, এটা আন্ডু করলে উঠে যাবে, কিন্তু তোমরা কারেকশানটা করে নেবে, সমান ডান পক্ষ প্রমাণ করতে দেওয়া আছে, কাজেই তোমাদের অসুবিধা কিছু না, প্রমাণটা করবে, ভুল করো না। 15 নম্বর অঙ্ক কী দেওয়া আছে, 15 নম্বর অঙ্ক, এবার ওই প্রশ্নমালার একটি অপেক্ষক মানে ফাংশান দেওয়া আছে, নির্ণয় করো যার অন্তর্কলজ হয়, কী অন্তর্কলজ হয়, যে 2^2x - 1 + 2^1 - 2x
টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস টু দি পাওয়ার 1 মাইনাস 2x। এটা একটা অন্তর্কলজ হচ্ছে এটা, যে ফাংশানটাকে বার করতে হবে, কী ফাংশান দেওয়া আছে এক্সের ফাংশান, এটা আমাকে নির্ণয় করতে হবে। সমাধান কি? এখানে দেওয়া আছে কি? দেওয়া আছে এটা দেওয়া আছে, এখানে দেওয়া আছে অন্তর্কলজ, তাই না? অন্তর্কলজ মানে অবকলন, ডিওয়াই ডিএক্স দেওয়া আছে। ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x, বা ডিওয়াই ইজ ইকুয়াল টু 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x ডিএক্স। এর সমাকলন নির্ণয় করতে হবে। এটার এবার সমাকলন নির্ণয় করলে আমি ফাংশানটা পেয়ে যাব। কি ফাংশন অপেক্ষক চেয়েছে, সে অপেক্ষকটা ওয়াই ইজ ইকুয়াল টু কী আসছে, ওয়াই এর এক্সের ফাংশান, এটা আমি পেয়ে যাব। নির্ণয় করলে অপেক্ষকটি পাওয়া যাবে। এখানে লিখেও দিয়েছি, নির্ণয় করলে অপেক্ষকটি পাওয়া যাবে। ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই, এখানে আবার ডিএক্স লিখলাম কী করে, ঠিক না, একবারই উল্টো পাল্টা হয়ে যাচ্ছে কেন জানি না। ইন্টিগ্রেশন অফ ডি ওয়াই ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 2x মাইনাস 1 প্লাস 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x ডিএক্স, ঠিক আছে, ইজ ইকুয়াল টু দি পাওয়ার 2x মাইনাস 1 ডিএক্স প্লাস 2 দি পাওয়ার 1 মাইনাস 2x ডিএক্স ইজ ইকুয়াল টু কী আছে, 2 দি পাওয়ার 2x বাই 2 ডিএক্স, 2 দি পাওয়ার 2x বাই 2 ডিএক্স, 2 দি পাওয়ার 2x বাই ইন্টু ডিএক্স প্লাস কী করছি 2 দি পাওয়ার 2x, কেন বাই 2 কেন হলো না, মাইনাস 1 আছে দেখেছো এখানে, তার মানে 2 দি পাওয়ার 2x ইন্টু 2 টু দি পাওয়ার মাইনাস 1 ইন্টু 2 দি পাওয়ার মাইনাস 1 মানে 1/2 হাফ হয়ে যায়, সেই জন্য 2 দি পাওয়ার 2x বাই 2 হলো, ডিএক্স হলো, প্লাস এখানে কি হচ্ছে 2 কেন দিলাম না 2 টু দি পাওয়ার 1 মাইনাস 2x, 2 দি পাওয়ার 1 ইন্টু 2 দি পাওয়ার মাইনাস 2x, এটা হয় 2 দি পাওয়ার 1 ইন্টু 2 দি পাওয়ার মাইনাস 2x হয়, 2 টু দি পাওয়ার 1 মানে 2 হলো ইন্টু 2 দি পাওয়ার মাইনাস 2x, এটাকে আমি ইন্টিগ্রেট করছি, তাহলে কী আসছে হাফটা আমি বাইরে নিলাম, দিয়ে কী এলো 2 দি পাওয়ার 2x সমান কী হবে না 2 দি পাওয়ার 2x ইজ ইকুয়াল টু কী হবে না 2 দি পাওয়ার 2xকে 2 দি পাওয়ার 2xই হবে। তোমরা করেছো a টু দি পাওয়ার xকে যদি তুমি ইন্টিগ্রেট করো কী হয়, সেটা এখানে 2xের জায়গায় 2টা হচ্ছে এর মতো, 2xটা এখানে x নয়, পুরোটা কনসিডার করে পুরোটাই যেন x, তাহলে কি হচ্ছে 2 টু দি পাওয়ার 2x এ 2 টু দি পাওয়ার 2xই হয়ে গেল, বাই কী হচ্ছে log 2 টু দি বেস e, এটা a log 2 টু দি বেস e, আর 2x এর 2টা এই যে জিনিসটা দেওয়া আছে এখানে যদি mx থাকে তাহলে m থাকবে, সেটা বাই m হয়ে যাবে, এখানে 2 আছে বলে বাই 2 হয়ে যাবে, তাই না, বাই 2 হয়ে গেছে, এটা 2 দি পাওয়ার 2x বাই log 2 টু দি বেস e ইন্টু 2, এটা কিন্তু একটা ফর্মুলা তোমরা জানো, এখানে আগে করেছে এই ধরনের অঙ্ক, প্লাস 2 ইন্টু 2 দি পাওয়ার মাইনাস 2x ইন্টু বাই log 2 বা টু দি বেস e ইন্টু -2 কেন, এখানে দেখো -2 আছে, তাই না, এটাকে -2, তাই এই -2 এখানে যে m থাকলে বলেছি কি নিচে ইন্টু m হয়, m মানে -2, এখানে m মানে শুধু 2 ছিল, এখানে m মানে -2, সে -2টা হলো প্লাস c। এবার কি করতে হবে না ইজ ইকুয়াল টু 1/4 টু দি পাওয়ার 2x বাই log 2, 1/4 কেন হলো, এই 2টা আগে চলে গেল, এখানে নিয়ে গেলাম 1/2 আছে 1/4 হয়ে গেল 2 দি পাওয়ার 2x বাই log 2 টু দি বেস e, ঠিক আছে, আর এটা কি নিয়ে গেলাম মাইনাস 2 দি পাওয়ার মাইনাস 2x, 2 দি পাওয়ার মাইনাস 2x log 2 টু দি বেস e, log 2 টু দি বেস e প্লাস c, কেন এটা করলাম বলো, এখানে দেখো log 2 টু দি পাওয়ার মাইনাস 2x log 2 টু দি বেস e হলো, এখানে 1/4টা আগে নিয়েছি,
প্লাস সি হচ্ছে অ্যান্সার। ঠিক আছে, এটা হচ্ছে অ্যান্সার। তার কারণ কেন করলাম, এখানে 2 আছে, 2টা আমি আগে নিয়েছিলাম, এই 2টা আমি আগে নিয়েছি ইন্টিগ্রেশনের। এই 2 এর সঙ্গে হাফ, এই যে হাফ আছে, এই 2টা তোমার মাল্টিপ্লাই হয়ে গিয়ে কিছুই থাকলো না, -2^-2x/log2 হলো। ঠিক আছে, ইকুয়াল 2 প্লাস সি, এটা হচ্ছে অ্যান্সার। অ্যান্সার এখানে দেওয়া আছে, এইটা অ্যান্সারটা অপেক্ষকটা বার করতে বলেছে, কাজে অ্যান্সার একটা আসবে, এটাই হচ্ছে অ্যান্সার, এটা বার করতে বলেছে। ঠিক আছে, নেক্সট, এটাই শেষ আজকে, তোমাদের এখানেই শেষ। তোমাদের পরে অন্য অঙ্ক করাবো, ইন্টিগ্রেশনের অঙ্কই চলতে থাকবে। এখন আমি ইন্টিগ্রেশন শেষ করব, তারপর ইন্টিগ্রেশন বাই পার্টস, তারপরে প্রতিস্থাপন পদ্ধতি। এখন হবে কি, নেক্সট যে অঙ্কগুলো করবো তাতেও কিছু অঙ্ক এখান থেকে থাকবে, তারপর প্রতিস্থাপন পদ্ধতিতে অঙ্ক করাবো, তারপরে ইন্টিগ্রেশন বাই পার্টস থেকেও অঙ্ক করাবো। এইভাবে এখন আমি তোমাদের ক্যালকুলাস করাতে থাকবো। শেষে ডিফারেনশিয়াল ইকুয়েশন করিয়ে, আমি ডিফারেনশিয়াল ইকুয়েশন করানোর পরে আমার ইন্টিগ্রেশনটা মোটামুটিভাবে ম্যাক্সিমাম মিনিমা আছে, তোমার ডিফারেনশিয়াল ইকুয়েশন আছে, নানান ধরনের অঙ্ক আছে, সব শেষ করে দেবো। শেষ করে দিয়ে আমি তারপরে প্রথম দিকে যে অঙ্কগুলো 2-4 চ্যাপ্টার থাকবে সেগুলো করাবো, এবং এগুলো হয়ে গেলে পরে তোমাদের আমি কম্পিটিটিভ পরীক্ষার অঙ্কতে যাব। ঠিক আছে, এবার তার আগে তোমাদের এমন হতে পারে যে রিভিশনও দিতে পারি, যদি প্রয়োজন পড়ে তোমরা কমেন্ট করে জানো যেন স্যার রিভিশন দিয়ে দেন, তাহলে তোমাদের আমি রিভিশন দিতে পারি। ঠিক আছে, তোমরা অঙ্কগুলো দেখো, বন্ধুদের কাছে শেয়ার করো, কোনো অসুবিধা থাকলে কমেন্ট করো, এবং তোমাদের যে অঙ্কটা থেকে তোমরা প্রিন্ট আউট নিতে পারো, নিচে দেওয়া থাকবে প্রিন্ট আউট, সেই নাম্বার থেকে তোমরা প্রিন্ট আউট নিতে পারো, প্রিন্ট আউট নিয়ে নাও যদি দরকার পড়ে। আর তোমরা সাবস্ক্রাইব অবশ্যই করবে যাতে তোমরা নতুন নতুন অঙ্ক পেতে পারো। থ্যাংক ইউ।